মানে হলো আল্লাহর বান্দা, আমি আল্লাহর রাহে কুরবানি। আমার আব্দুল্লাহ, আমার নাম আমার মতো আব্দুল্লাহ যদি 10 বার জন্ম নেয়, আমার মতো আব্দুল্লাহ যদি 100 বার জন্ম নেয়, আব্বা গো আমি আল্লাহর রাহে কুরবানি হয়ে যাব। যখন এরকম বেটা আছে, বেটা তো দেরি করে লাভ নাই, চল। এই যে বের হয়ে গেলেন, হাতে রশি নিলেন, হাতে ছুরি নিয়ে হযরতে আব্দুল্লাহকে সাথে করে নিয়ে চল। বাড়ি থেকে বের হবে আর বাড়ির চারদিকে, বাড়ির সামনে দিকে দেখছে অনেক রকমের যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে। হুজুর, আব্দুল মুত্তালিবকে বলছেন, সর্দার সাহেব আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম ছেলেকে আপনি কুরবানি দিতে নিয়ে যাচ্ছেন মানে? আপনি আব্দুল্লাহর হাত ধরে নিয়ে যাবেন কুরবানি দিতে আর আমরা রাজি হয়ে যাব? এটা অসম্ভব, এটা হতে দেব না। আব্দুল্লাহকে আমরা কুরবানি দিতে দিব না। আব্দুল্লাহর জন্য জান দিতে হয় জান দেব, প্রাণ দিতে হলে প্রাণ দেব। দেখো তোমাদের কথা শুনলে হবে না, এটা আল্লাহর হুকুম। আব্দুল্লাহর সাথে তার বন্ধুরা সাথে হয়ে যেন বলল, আব্দুল্লাহ এটা অন্যায় কেন করো? তুমি কি একমত হয়ে আছো তোমার আব্বার সাথে? বলো। বলতে লাগলো, ভাই আমার কোনো উপায় নাই, এটা আল্লাহর তরফ থেকে, এটা আল্লাহর তরফ থেকে হুকুম এসেছে ভাই। আল্লাহর রাহে আমি কুরবানি হয়ে যাবে, এতে কোনো আপত্তি নাই। তোমরা কোনো আপত্তি করো না, তোমরা এতে কোনো বাধা দিও না, তোমাদের বাধা দিও না। সবাই মিলে বলেন, আব্দুল্লাহ আমরা তোমাকে বাধা দিব, কারণ ওই ময়দানে তোমাকে না পেলে মন ভরে না। আমাদের সাথীর মধ্যে তুমি একটা সুন্দর ছেলে, আমাদের বন্ধুর মধ্যে তুমি একটা সুন্দর ছেলে, তোমাকে আমরা যেতে দেব না, তোমাকে মরতে দেব না। আমাদের সাথে তুমি না থাকলে আমাদের জীবন বেকার। আব্দুল্লাহ বললেন, ভাই আমার আব্বা জানে স্বপ্নে তোমরা বাধা দিও না, বাধা দিও না, তোমরা বাধা দিও না ভাই। তোমরা ফিরে যাও নিজের বাড়ি। সব বন্ধুগুলো তখন বললেন, আব্দুল্লাহ যদি তুমি কুরবানি হবে তো তোমাদের সাথে সাথে আমরা কুরবানি হয়ে যাব। তোমরা তুমি যদি কুরবানি হয়ে যাও, আমিও তোমার সাথে কুরবানি হই, আমরাও থাকব। চলো যখন যাবে চলো। কি করা যায় এর বুদ্ধি? বিকল্প কোন জিনিস বের করা হয় কেমন করে? তখন বললেন আব্দুল মুত্তালিবকে কয়েকজন লোক, জাহাবানা একটা কাজ করুন না কেন? বলে কি, এই এলাকার মধ্যে একজন আপনার যারা তাওরাত জাবুর ইনজিল যারা পড়া, ওদের কাছে চলুন। ওরা কি বলছে কথা বলবেন না, ও মা বোনেরা কথা বলবেন না, নিষেধ করে, নিষেধ করে। লজ্জা করে না এভাবে তোমাদেরকে হাসতে? পর্দা করে দেন, এত বাজে মেয়ে সব কথা বলছে, আবার হাসি হি করে হাসে। খবরদার হাসবেন না। আল্লাহ রাসূলের বয়ান শুনতে চুপচাপ শুনেন, শোনার ইচ্ছা না করলে নষ্ট করিয়ে না, রাতটাকে গিয়ে বাড়িতে ঘুমিয়ে যাবে। আল্লাহ পাকের হাবিবের আব্বার কথা বলছি, বিশ্ব নবীর আব্বা
হযরতে আব্দুল্লাহর সম্পর্কে তখন পাগল হয়ে গেল ছেলেরা। জাহাবানা, এরকম হতে দিব না। আপনি হয়তো এখানকার একজন কাহিন আছে, কাহিনের কাছে চলুন, যারা তাওরাত জাবুর পড়ে ওদের কাছে কোনো বুদ্ধি নেব। যখন তোমাদের মতামত হয়েছে তো চলো, ওর কাছেই চলো। চললেন। ব্যাপার কি, তোমরা আমার কাছে কেন? বলে হুজুর, আমরা আপনার কাছে এসেছি যে আমরা আল্লাহকে কুরবানি হতে দেব না। এর বিকল্প কোনো জিনিস আছে কি আপনার কাছে? কোনো বুদ্ধি আছে? এরকম মানত মানা হয়েছিল, এখন আমরা ওর জানটাকে বাঁচাতে চাই, আমরা কুরবানি দিতে দেব না। তখন ওই লোকটা বললেন, আচ্ছা তোমাদের গ্রামে কেউ যদি কাউকে মেরে দেয় এর জন্য জরিমানা কি দাও? যদি কাউকে কেউ কেটে দিল, জবাই করে দিল, এর জরিমানা কি দেওয়া হয়? বলে 100টা করে উঠ। বলে বাড়ি যাও, বাড়ি গিয়ে আব্দুল্লাহর নামে 10টা উট রাখো, আর আব্দুল্লাহর নামে একটা চিঠি করো, আর 10টা উট একদিন করো। যখন কেউ কেটে দিলে এর জরিমানা 10টা করে উট লাগে, তো এক দিকে 10টা করে উট রাখো, আর আব্দুল্লাহর নামে 10টা চিঠি করো। এভাবে লটারি করো। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম না পড়বে ততক্ষণ পর্যন্ত 100টা উট পর্যন্ত এইভাবে নামে তোমার লটারি করবা। 100টার পর যদি আব্দুল্লাহর নামেই পড়ে তো আব্দুল্লাহকে কুরবানি করতে হবে। আব্দুল মুত্তালিব বাড়ি আসে। বাড়ি আসার পরে হযরত আব্দুল মুত্তালিব বাড়ি আসলেন। বাড়ি আসার পরে মুসলমান এবার যেন লটারি আরম্ভ হলো, লটারি খেলা আরম্ভ হলো। এবার যেন মুসলমান লটারি শুরু হয়ে গেল। 10টা উটকে একদিকে করলো, আব্দুল্লাহর নামে একটা চিঠি করলো, লটারি শুরু হয়ে গেল। বাবা, এরকম লটারি করতে করতে 100টা উটের বেলা আব্দুল্লাহর নাম পড়লো না, আব্দুল্লাহর নাম পড়লো না, হযরতে আব্দুল্লাহর নাম না পড়লো না, মুসলমান পড়লো উটের নামে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি কবুল করে। আল্লাহর কাছে আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ উটের নামে কুরবানি পড়ে গেছে, সন্তানের কুরবানি দেওয়ার কথা যখন কবুল করলে উঠকে আল্লাহ তুমি মনে সন্দেহ থেকে গেল। আল্লাহ আমার আবার একবার দুইবার আরো একবার লটারি করে দেখি। আবার লটারি করা হলো, তো উটের নামে লটারি পড়ে গেল। কুরবানি দিয়ে দিলেন, আল্লাহ কবুল হয়ে গেল আল্লাহর দরবারে। আর হযরতে আব্দুল মুত্তালিবের সন্তান বেঁচে গেল, বেঁচে গেল, আব্দুল্লাহর কুরবানি হলো না। এ মুসলমান, হযরতে আব্দুল্লাহ কিন্তু এবার বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে গেলে তো যে কোনো ছেলে বড় হলে তার বিয়ের ব্যাপারে তো বাপ ভাববেই, বিয়ের ব্যাপারে তো ভাবতে হবে। বাবা মুসলমান ভাইরা আমার, এখনকার বর্তমানে যুগে তো যদি কারো বিয়ে করার মন উঠে গেল, তবে কিন্তু আর ও কাজ কর্ম সব ছেড়ে দিবে। বলে বাবা যতক্ষণ বিয়ে না দিয়েছো কোনো কাজে করবো না, বোম্বাইও যাবো না, দিল্লিও যাবো না, কিছু কাজ করবো না। বিয়ে মাথা উঠে গেলে আর কোনো কাজ হবে না। অনেক জায়গাতে এরকম দেখেছি, সব লোক নাই, 105% এরকম ছেলে আছে যারা বিয়ে না করলে কোনো কাজই করবে না। মুসলমান ভাইরা আমার, যুগের প্রস্তুতি খুবই খারাপ। হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনের জন্য
কয়েদখানা আর কাফিরের জন্য জান্নাত। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্ব নবীর জীবনী শুনছেন, মহব্বত রাখেন, আমল করার চেষ্টা করেন। এখন তো দেখা যাচ্ছে যত জালসা জীবনী হচ্ছে অত লোক খারাপ, কিন্তু জালসা জীবনী তো না, মানুষ নিজের আমলটাকে বজায় রাখতে পারে না বলেই খারাপ। এটা নয় জালসা জীবনী হচ্ছে বলেই খারাপ না, আল্লাহর দিনের প্রচার হবে আর মানুষ খারাপ হবে, কিন্তু আমল হয় না বলেই খারাপ। আমল করতে গেলে ভালো। মসজিদে নামাজি নাই, এত বড় মসজিদ বানিয়েছি, এখানে কমিটির লোক দিন বা দিন মসজিদের সম্পর্কে ভাবছে, মসজিদকে উন্নতি করছে যে নামাজি বাড়বে, মসজিদের দিক দেখে হয়তো নামাজি আসবে। পরিষ্কার পরিচ্ছন্ন করে মার্বেল লাগাচ্ছে, সুন্দর মসজিদের ডিজাইন করছে, দেখা যাচ্ছে যে মসজিদে ওই 2টা কাতার কোনো মতো লোক হচ্ছে। আপনাদের গ্রামের মসজিদ দেখেন 2টা কাতার লোক হচ্ছে। ভবিষ্যতে 1টা কাতার লোক হচ্ছে। কেন? এখানে 200 ঘর আছে, আনুমানিক 200টা ঘর আছে। 200 ঘরের মধ্যে যদি একটা বাড়িতে 4টা 5টা করে লোক আছে, যদি একটা করে আসে, একটা করে না তো 100টা লোক আসলে মসজিদ বলে। দুঃখের বিষয়, ফের আমরা বলছি যে আল্লাহ এত দুনিয়াতে কষ্ট কেন দিচ্ছ? নিজে আমাদেরকে লজ্জা করা উচিত যে আল্লাহর ঘরকে আমরা আবাদ করি না, আল্লাহর ঘরে গিয়ে হাউচাউ করে আওয়াজ করছি। একটা কথা আপনাকে বলবো, আচ্ছা বলেন তো, এখানে যদি মুখ্যমন্ত্রী মমতা যদি চলে আসে তো শট করে কেউ ওর সামনে খাড়া হইতে পারবে? ওর পাশে মুখ্যমন্ত্রী সাহেব, এটা আপনি বলছেন কেন? পারবে কেউ বলতে? প্রাইম মিনিস্টার মোদি যদি চলে আসে ওর সামনে কি সাহস করে কথা বলতে পারবেন? হ্যাঁ কিনা বলে, সাহস করে কি কথা বলতে পারবেন? জোর গলায় কথা বলতে পারবেন কি? যদি বলে তো আসতে বলবেন, ঠান্ডার জন্য মুখ দিয়ে কথা বের হয় না নাকি? প্রাইম মিনিস্টার মোদি যদি চলে আসে, প্রধানমন্ত্রী, ওর সামনে জোর গলায় কথা বলতে পারবেন কি? পারবেন না। ও ওখানে পারবেন না, আর আল্লাহর ঘর যেটা আল্লাহর সামনে জোর করে কথা বলতে পারছে। আল্লাহর ঘর মানে আল্লাহ, আল্লাহর ঘর মানে আল্লাহর জায়গাতে আপনি কি জোর করে কথা বলছেন, মানে আল্লাহকে আপনি জোর করে কথা শোনাতে চাইছেন। বলা কথা হলো এটাই যে আল্লাহর ঘরে গিয়ে যেই কাজের জন্য যাচ্ছেন সেই কাজ দেখেন, ওখানে শুধু ইবাদতের জন্য আপনাকে যেতে হবে, ইবাদত ছাড়া কোনো উদ্দেশ্য তো যাওয়া হবে না। ইবাদতের জন্য যাচ্ছেন, ইবাদত করেন, কে কি করছে, কে কি বলছে, ওইদিকে আপনাকে ধ্যান দিতে হবে। যদি ধ্যান দিবেন, নামাজ শেষ হয়ে যাবে, নামাজের পরে এই বাবু এরকম করতে হয় না, এরকম কেন করছো, শুনবে না, ওর গার্জেনকে গিয়ে বলে। নামাজ চলছে, এদিকে হৌচাও আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ কিন্তু এবার মুসলমান ভাই বড় হলো, বিয়ে হবে। আব্দুল্লাহর কিন্তু কাজ ছিল, ওই যে ওদের কাজটা কিন্তু ওই যে তীর ধনুষ শিকারী করা, তীর আন্দাজি শিখা। গতকালকে বলেছিলাম না, আব্দুল্লাহ কিন্তু কি করেছে, একদিন কিন্তু চলে গেছে মাঠে, যাবে একটা মেয়ের নাম ছিল ফাতেমা। আব্দুল মুত্তালিবের সাথে আছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ওই মেয়েটা ডেকে বলে, ও আব্দুল্লাহ একটু আমার পাশে এসে বসবে ভাই তুমি। আব্দুল্লাহ পাশে এসে বসে বললেন, বলো কি বলছো আমাকে, এমন কি তোমার কথা আমার সাথে আছে বলো। আব্দুল্লাহ কি বলেন, মেয়েটা বলে, আব্দুল্লাহ রে
করার প্রস্তাব দিব, বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করার জন্য তোমার কাছে প্রস্তাব দেব। আল্লাহ তোমার চেহারা এত সুন্দর তোমার আখলাক চরিত্র ব্যবহার, আমি চাই আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করব, বলো বিয়ে করবে কিনা আমাকে? আমি তোমাকে বিয়ে করব, আমাকে কি তুমি বিয়ে করবে? আব্দুল্লাহ বললেন, দেখো গো, এই ধারণার কথা এখন বলে হবে না, আমার আব্বা সাথে আছে, আমার আব্বাকে বাড়িতে গিয়ে তোমরা প্রস্তাব দিবা, কিংবা আমি আমার আব্বাকে বলবো তোমার কথা, যদি আব্বা রাজি হয়ে যায় যে হ্যাঁ তোমার সাথে বিয়ে দিবে, তাহলে ঠিক তোমাকে বিয়ে করবে। আমি তোমাকে এখন কিছু বলতে পারি না, এখন আমি শিকারিতে যাচ্ছি। সেদিন আসলেন, আসার পরে আবার একদিন কিন্তু একাই চলে গেছেন মাঠে। হযরতে আব্দুল্লাহ একাই মাঠে গেছেন। মাঠে যাওয়ার পরে ঠিক এরকম ভাবে তীরন্দাজি করছেন, হঠাৎ করে দেখতে পাওয়া যায় কয়েকটা কাফির সৈন্যগুলোকে নিয়ে আব্দুল্লাহকে কতল করার জন্য লম্বা লম্বা তলোয়ারি নিয়ে কিন্তু হযরত আব্দুল্লাহর চারপাশে ঘুরছে আর বলছে, হে আব্দুল্লাহ, আমাদের হাত থেকে, আমাদের তলোয়ার থেকে তুমি আজকে বাঁচতে পারো না। কেন ভাই? আমি কি অন্যায় করেছি? আমাকে কেন মারবে? আমি কি ত্রুটি করেছি? তোমরা আমার জানের পিছনে পড়ে গেছো। আব্দুল্লাহ বলেন, ভাই আমার জানের পিছনে পড়ো না, আমি কি তোমাদের অন্যায় করেছি বলো? ওই লোকগুলো বলল, আব্দুল্লাহ তুমি অন্যায় করনি, আমাদের কারো অন্যায় করনি, কারো অন্যায় করনি। এখন তোমার জীবনটা শেষ না করলে আমাদের ক্ষতি আছে। বলে কি ক্ষতি আছে বলো? বলল, তোমাকে যদি না মেরে ফেলি তো তোমার পেশানিতে আল্লাহ পাকের নবীর নূর আছে, মুহাম্মাদের নূর তোমার কপালে, তোমার কপালে আল্লাহ পাকের হাবিবের নূর আছে। বলো, তোমাকে যদি না মেরে ফেলি তলোয়ার দিয়ে, তোমাকে না জবাই করি, ওই যদি নবী দুনিয়াতে চলে আসে, তাহলে আমাদের কোনো দাদাগিরি চলবে না, আমাদের দাদাগিরি চলবে না, আমাদের মাননেওয়ালা কেউ থাকবে না। বলে তোমার কাছে এসেছি আব্দুল্লাহ, আজ তোমাকে আমাদের তলোয়ার দিয়ে শেষ করে দেব, আমাদের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। দেখো ভাই, আমাকে তোমরা মারিও না, আমাকে মারিও না, আমি একটা আমার আব্বার ছোট ছেলে, আমাকে এমনি করে মেরে দিলে তো আমার আব্বা খুব কষ্ট পাবে। বাবার কথা বলছো, নিজের জীবনটাকে বাঁচাবার চেষ্টা করো, তোমাকে আমাদের কাছ থেকে কেউ বাঁচাতে পারবে। এরকম কিন্তু সিনটা চলছিল। এর মধ্যে হঠাৎ করে একটা দেখছে কোনাতে লোক বসে আছে, ওই মাঠের মধ্যে একটা কোনাতে একটা লোক বসে আছে। ওই লোকটা কিন্তু টুকুর 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 দেখছে যে ব্যাপার কি, একটা ছেলেকে দেখছি একাই মাঠে, হঠাৎ করে গুন্ডারা দেখছি কয়েকটা তলোয়ার নিয়ে আব্দুল্লাহর পাশে চলে আসলো, মানে ছেলেটার পাশে চলে আসলো, ওকে তলোয়ার দিয়ে মারতে যাচ্ছে, ধমকি দেখাচ্ছে। লোকটা কিন্তু কোনাতে বসে বসে দেখছে। এবার মনে মনে বলছে, আমাকে দেখলে হবে না, ছেলেটাকে বাঁচাবো। আব্দুল্লাহ দিয়ে বাবা ওই গুন্ডাগুলো কাফির বেদিনেরা তলোয়ার দিয়ে মারতে আসবে, যেন মুসলমান ওই লোকটা যেন ওয়াহাব বিন জাহরি, লোকটার নাম হলো ওয়াহাব বিন জাহরি। ওয়াহাব বিন জাহরি বলতে লাগলো, আমি যেন পাথর উঠালাম, যেমনি পাথরটাকে উঠিয়েছি পাথর উঠালাম।